শুক্রবার মানেই স্পেশাল কিছু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মুবারক। আলহামদুলিল্লাহ আজকে পরিবারের সবাই একসাথে এই সকালের নাস্তা করব। আর সকালের নাস্তায় আজকে কি কি থাকবে তোমাদেরকে দেখাবো। এই তো প্রথমে আমি ভাত রান্না করব আর কি ভর্তা করব তোমাদেরকে দেখাবো বন্ধুরা। মাটির পাতিলে ভাত রান্না করলে ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। আর এই তো মাটির পাতিলে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। এখন দেখো ভাতটা বলক এসে পড়েছে আর কতটা সুন্দর। চুলার আঁচটা একদম লো হিটে রাখার পরেও ভাতটা খুব সুন্দর বলক আসতেছে, কারণ মাটির পাতিলে ভাতটা রান্না করলে এইভাবেই কিন্তু অল্প গ্যাসে রান্না হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি অনেক আগেই, আর সেটা এখন ধুয়ে পরিষ্কার করে সিদ্ধর জন্য বসিয়ে দিব। আর আজকে আমি মুসুরির ডাল ভর্তা বানাবো, আর সাথে থাকবে ডিম ভাজা আর শাক ভাজি। বন্ধুরা খুবই লোভনীয় আজকে সকালের খাবারগুলো, সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ মজা। এই তো এখন আমি ভাতটা নামিয়ে ফেললাম, আর এই তো এইদিকে আমি ডালটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মুসুরির ডাল ভর্তা বানাবো। মুসুরির ডাল ভর্তা আমার কাছে বেশি ভালো লাগে, তাই তো মুসুরির ডাল ভর্তা বানাবো। এখন চুলায় দিয়ে দিলাম। এই তো মুসুরির ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। এখন নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখো এখন আমি মুসুরির ডালটাকে নামিয়ে এই তো চুলায় দিয়ে দিলাম একটি কড়াই। কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম শুকনা মরিচ। ডাল ভর্তা বানাবো আর লাল লাল করে আজকে শুকনা মরিচ দিয়ে ডাল ভর্তা বানাবো, খুবই মজা হবে বন্ধুরা। এখন মরিচটা ভাজা হয়ে গেছে, একটি সাইড করে আমি ডিম ভেজে নিব। আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এই তো ডিমটাকে ভেজে নিব। আর এইভাবে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে বন্ধুরা। তোমরা কারা কারা এইভাবে ডিম ভাজলে পছন্দ করো? আর কার কার এরকম সকাল সকাল ভর্তা আর ডিম ভাজা দিয়ে ভাত পছন্দ, এসে পড়ো, দাওয়াত রইলো। আলহামদুলিল্লাহ এই তো এখন আমার ডিম ভাজাটাও হয়ে গেছে। এখন আমি ভর্তা বানানোর জন্য সব কিছু প্রস্তুতি রেডি করে নিলাম। আর এই তো আমাদের আজকের খাবার জন্য সব কিছু রেডি বন্ধুরা। এখন আমি ভর্তাটাকে বানিয়ে নিব। আর এখন শুকনা মরিচ পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব কিছুক্ষণ। এরপরে দিয়ে দিব ডাল। আর ডালটা দেওয়ার আগেই মনে হচ্ছে ভর্তাটার এত সুন্দর ঘ্রাণ আসতেছে বন্ধুরা, খুবই লোভনীয় লাগতেছে। আজকে সকালের খাবারগুলো এতটা মজা ছিল আর এতই সুন্দর ঘ্রাণ ছিল বন্ধুরা, খুবই মজা করে আজকে সবাই মিলে বাসায় এই তো ডাল ভর্তা আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। তোমাদের কার কার এরকম খাবারগুলো পছন্দ? সাধারণ খাবার এত যে মজা হয়, আর এই তো মাছ মাংসের চাইতেও কিন্তু বেশি মজা এই ভর্তা ভাত। আলহামদুলিল্লাহ এখন ভাত খেয়ে নিব। আর এখন ভর্তাটা হয়ে গেছে, এই তো উঠিয়ে ফেললাম। আর প্লেটে প্লেটে সবার জন্য একে একে ভাত বেড়ে নিব। ভাতটা এখন সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিব। আর এতটাই মজার ভাত, সবাই খাওয়ার জন্য এই তো বসে আছে। আলহামদুলিল্লাহ এখন এই তো ডিম ভাজা দিয়ে ভর্তা দিয়ে খুবই মজা করে ভাত খাবো বন্ধুরা। তোমরাও কিন্তু কি দিয়ে আজকে সকালের নাস্তা করলে অবশ্যই কমেন্টে বলবে। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকে সকালের নাস্তা। আর আমি কিন্তু যেইটা ভর্তা বানালাম সেটার ভিতরেই বসে পড়লাম। খুবই মজা লাগে এই পাত্রে ভাত খেতে আমার কাছে ভর্তা বানানোর। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভ সকাল।